আলহামদুলিল্লাহ। রাঙামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। একদিকে রয়েছে রাঙামাটিতে কাপ্তাই লেকের সবচেয়ে উঁচু পাহাড়, অন্যদিকে আমরা জানি এখানে রয়েছে উঁচু নিচু ছোট ছোট ও বড় বড় ঝর্ণা এবং রাঙামাটি অপরূপ সৌন্দর্যের কারণে রাঙামাটিকে রূপের রানী হিসাবে ধরা হয়। আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঝুলন্ত ব্রিজ, যে ব্রিজটি দেখার জন্য সবাই অপেক্ষা হয়ে থাকে, এবং আপনাদেরকে দেখাবো আদিবাসী গ্রাম, যেখানে আদিবাসীরা নিত্য প্রয়োজনীয় অনেক সুন্দর সুন্দর অনেক কিছু তৈরি করে থাকে। মাশাআল্লাহ। আমরা আরও দেখব টং ঘর এবং রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে আমরা ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই চাংপাং রেস্টুরেন্টে বা আরও অনেক রকম রেস্টুরেন্ট আছে যেখানে আমরা মজার মজার খাবার খাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এবার আমরা জানব ঢাকা থেকে রাঙামাটি কিভাবে কোন ওয়েতে পৌঁছাবো ইনশাআল্লাহ। আপনারা যখন যাবেন তখন ঢাকার যে কোনো প্রান্ত থেকেই অথবা যাত্রাবাড়ি থেকে সহজ, আপনারা যাত্রাবাড়ি থেকে এখানে অসংখ্য কাউন্টার আছে, অসংখ্য গাড়ি আছে। আমরা রিল্যাক্স পরিবহন করে আমরা ঢাকা থেকে রাঙামাটি যাচ্ছি। দেখা হবে রাঙামাটিতে। আমরা এখন যাচ্ছি রাঙামাটিতে। প্রিয় বন্ধুরা, আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটা একটি মধ্যবিরতি। আমরা ছিলাম চাট গয়া মেজবানে। এই মেজবানে আমরা নাস্তার বিরতি গ্রহণ করেছিলাম। চমৎকার পরিবেশন ছিল খাবারগুলো, মাশাআল্লাহ। আমরা এখানে 20 মিনিট সময় পেয়েছিলাম, হরেক রকম খাবার আমরা পেয়েছিলাম। খুব ভালো লেগেছিল এই মধ্যযাত্রা বিরতিটা। চমৎকার একটি সুন্দর নিরিবিলি জায়গা ছিল এবং অসংখ্য খাবার দিয়ে ভরপুর ছিল। আপনারা এই জায়গাটি অবশ্যই আসলে উপভোগ করবেন যদি সুযোগ হয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর মেহেরবানিতে পৌঁছে গিয়েছি রাঙামাটি। আমরা রাঙামাটি যে স্থানটিতে ল্যান্ড করব সবার প্রথম, সেটা হচ্ছে রিজার্ভ বাজার। আমরা ইতিমধ্যে এখন আছি রিজার্ভ বাজার। এখানে চতুর্পাশে অসংখ্য হোটেল আছে থাকার জন্যে। তো আমরা যে হোটেলটি থাকার জন্যে আমরা চুজ করেছি সেই হোটেলটির নাম হচ্ছে আপনার নাদিশা। অর্থাৎ এই হোটেলটি আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল। খুব ভালো মানের একটি হোটেল ছিল, চমৎকার। এই আপনারা দেখতে পাচ্ছেন ছাদ থেকে পুরো রাঙামাটির দৃশ্যগুলো দেখা যাচ্ছে। সমস্ত রাঙামাটির পরিবেশটা আমরা ছাদের থেকে উপভোগ করছি আলহামদুলিল্লাহ। চমৎকার একটি ভিউ ছিল। আপনারা আসলে এই নাদিশা হোটেলে আপনারা উঠতে পারেন চাইলে, এবং আশপাশে আরও যত হোটেল আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে রিজার্ভ বাজার, এটাকে এই স্ট্যান্ডটার নাম বলে রিজার্ভ বাজার। আপনারা এখানে নামবেন, নামার পরে আগে হোটেল দেখবেন, তারপরে ইনশাআল্লাহ আপনারা কিছুক্ষণ রেস্ট নিয়ে পর্যায়ক্রমে আপনারা আপনাদের জায়গাগুলো ঘোরার জন্যে প্রস্তুতি নিয়ে নেবেন। সবার প্রথম আপনাদের যেখানে যেতে হবে টলার, অর্থাৎ টলার খুঁজতে হবে, অর্থাৎ টলার ঘাটে যেতে হবে। সেই টলার ঘাটে আমরা আপনাদেরকে অল্প সময়ের মধ্যে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যে হোটেলটিতে ছিলাম নাদিশা হোটেল, এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন, আমরা আমাদের পরিবার নিয়েছিলাম এই হোটেলটিতে। সুন্দর ছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব ভালো লেগেছিল, পরিবেশটিও খুব সুন্দর ছিল। আপনারা আপনাদের মতো করে চুজ করে নিতে পারবেন। এই হোটেলগুলোর লোকগুলো ভালো ছিল। বন্ধুরা, আমরা ইতিমধ্যে রাঙামাটি টলার ঘাটে পৌঁছে গিয়েছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এখান থেকেই আপনারা টলারগুলো ভাড়া করতে হবে, বা আপনারা চাইলে পলওয়েল যে পার্ক আছে সেখান থেকেও আপনারা টলার নিতে পারেন চাইলে। আমরা
এখান থেকেই আমরা ট্রলার নিয়েছিলাম 2000 টাকা করে। আমরা বড় একটি ট্রলার নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ইতিমধ্যে আমরা এখন ট্রলারে আছি এবং দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রলারের পাইলটকে। তিনি আমাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটি স্থান দেখাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন রাঙামাটি ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজ। ওয়াও, কি চমৎকার, অপরূপ সৌন্দর্যে ঘেরা মনোরম একটি পরিবেশ এই ঝুলন্ত ব্রিজ। যেই রাঙামাটি আসে সেই রাঙামাটির এই ঝুলন্ত ব্রিজটি না ঘুরে যেন তার মনটি যেন শীতলই হয় না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। এই যে ব্রিজটি আছে, এই ব্রিজটি আমাদের কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তবে এই ব্রিজে আপনার 20 টাকা টিকিট দিয়ে উঠতে হবে। আর যদি আপনারা নৌকা নিয়ে যান, নৌকারও আপনার 50 টাকা করে আলাদা ভাড়া দিতে হবে। বন্ধুরা, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে চমৎকার দৃশ্যগুলো দেখতে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টংঘর। এখানে একটি রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে এই রেস্টুরেন্টেও কিছু সময় অবস্থান করতে পারেন। প্রিয় দর্শক, আমরা আবারও দেখাচ্ছি সেই রাঙামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজটি। দূর থেকে দেখতে কেমন লাগছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন মাশাআল্লাহ। এখন আপনাদেরকে নিয়ে আসছি আমাদের রাঙামাটির আদিবাসী যে সকল লোকেরা আছে তারা কি সুন্দর করে চাদর এবং বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা হাতে বুনিয়ে তা আমাদের জন্যে বিক্রি করার জন্য রেডি করেছে। খুব ভালো লাগছে তাদের এই জিনিসগুলো মাশাআল্লাহ। প্রিয় দর্শক, রাঙামাটিতে আসলে আপনাদের আরেকটি জায়গার কথা মনে পড়বে, আই লাভ বারাকল। এই আই লাভ বারাকল এই স্থানটি চমৎকার একটি জায়গা। এটি আমার কাছে মনে হয় রাঙামাটির একটি অসম্ভব একটি ভালো লাগা জায়গা। এখন আপনাদেরকে নিয়ে আসছি সেই বিখ্যাত পলওয়েল পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন পলওয়েল পার্কেও একটি তারা নির্মিত করেছে ঝুলন্ত ব্রিজ। আপনারা এই ঝুলন্ত ব্রিজ অর্থাৎ এই পলওয়েল পার্কে আপনাদের প্রবেশ করতে লাগবে 40 টাকা জন প্রতি টিকিট। এবং আমার কাছে পুরো রাঙামাটির আপনার পুরো দর্শনীয় স্থানগুলো দেখার মধ্যে অন্যতম লেগেছে এই পলওয়েল পার্কের এই স্থানটি। দেখেন সূর্যটা আমাদের যেন হাতে ছুঁয়ে নিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন পলওয়েল পার্কের প্রতিটি স্থান কত চমৎকার, কত সুন্দর, যেন আপনার মনটাকে শীতল করে দেয়। এবার আপনাদেরকে নিয়ে এসেছি সেই ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, যেই কথাটি আপনাদের অন্তরে গেঁথে আছে, যার জন্যে আমরা অপেক্ষা করছি, আমাদের সুবলং ঝর্ণা। মাশাআল্লাহ, আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি সুবলং ঝর্ণা। এখানে একটি লাভ দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সুবলং ঝর্ণা। এখানে আমরা যেই সময়টাতে গিয়েছি সেই সময়টাতে আপনার গরমের সময় ছিল, ঝর্ণা ছিল না তেমন একটা, অল্প অল্প ঝর্ণার পানি পড়ছিল। তবে বর্ষার সিজনে আসলে আপনারা অনেক ঝর্ণার পানি উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যখন আসবেন, যদি বর্ষার সময় আসেন, এটা একটা আনন্দ। আর এখন আমরা যেই সময়টাতে যাচ্ছি এই সুবলং ঝর্ণা উপভোগ করতে, এটার আরেকটি আনন্দ। অর্থাৎ প্রত্যেকটা সময় এক একটি আপনাকে আনন্দের বার্তা দিয়ে যাবে ইনশাআল্লাহ। চমৎকার লাগছে দেখুন, আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি এত মহান, সুবহানাল্লাহ। অপরূপ দৃশ্য। আপনার এই দৃশ্যগুলো
হৃদয়কে শীতল করে দিবে। অর্থাৎ আল্লাহর সিজদায় পড়ে গেলেও তবুও মহান রব্বুল আলামিনের প্রশংসা এবং নিয়ামত তা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। অতএব প্রিয় হাজিরিন, অবশ্যই আপনারা আপনাদের সময় থাকলে আপনার পরিবারকে নিয়ে এরকম একটি দর্শনীয় স্থান আপনারা অবশ্যই ঘুরবেন। কেননা এরকম স্থানগুলো ঘুরলে এই যে দেখুন কি চমৎকার পাহাড়টা, মনে হচ্ছে যে এই আপনি বাংলাদেশে নেই, মনে হবে এটি একটি বিশ্বের অন্য একটি প্রান্তে আপনি রয়েছেন, তা উপভোগ করছেন। পাহাড়টা যেন ঝুলে আছে, পাহাড়টা যেন এই পড়ে যাচ্ছে মনে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যখন নাজিল করে, আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, অর্থাৎ আমি কোরআনকে এই পাহাড়ের উপর অবতীর্ণ করতে চাই, কিন্তু পাহাড় এই পবিত্র কোরআনকে বহন করতে চায়নি। কারণ হচ্ছে কোরআন অনেক এক আজিম এক মর্যাদার স্থান। আর সর্বশেষ মানব জাতির উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি একটি রেস্টুরেন্টের, অর্থাৎ এখানে আপনার এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের স্থানটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে যারা আদিবাসীরা রয়েছে তারা এই রেস্টুরেন্টটি করেছে। তাদের প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব ভালো লেগেছে। তবে তাদের যে বসবাস, মনে হলো যে তাদের আর কোনো চিন্তা নেই, ভাবনা নেই। তারা কেবল তাদের জীবনটা যেন সহজ সরলভাবে কাটিয়ে দিচ্ছে। সত্যিকার অর্থে আপনি আপনার এরকম যদি গুনাহমুক্ত জীবনকে আপনি যদি লালন করতে চান, তাহলে আসলে এরকম স্থানে চলে যেতে পারলে আমার নিজেরও ভালো লাগে। আর আপনার দেখবেন তাদের সাথে মিশলে বা এরকম একাকী থাকলে দেখবেন মহান রবের সৃষ্টির প্রশংসা আরও বেশি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আপনারা উপভোগ করছেন চমৎকার একটি স্থান, দর্শনীয় স্থান, মাশাআল্লাহ। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট সোনামণি আহমাদ টংঘর রেস্টুরেন্টে চলে এসেছে। সে এখানে কিছু সময় অবস্থান করবে। এটাও একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে দেখতে ভালো লেগেছে। আমরা অন্য একটি রেস্টুরেন্টে খেয়েছিলাম। এই জায়গাটা খুব চমৎকার ছিল। এখানে আমরা অনেকক্ষণ সময় অবস্থান করেছিলাম। আমাদের কাছে খুব ভালো লেগেছিল। দেখুন কি চমৎকার পরিবেশ, আপনার প্রাণটা শীতল করে দিবে। সত্যি অপরূপ দৃশ্য, মাশাআল্লাহ। আমাদের কাছে খুব ভালো লেগেছে। তবে আদিবাসীদের তাদের যেই জীবনযাপন, সত্যিই চমৎকার তাদের জীবনযাপন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমরা যে জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখিয়েছি এবং আমাদের সাথে যিনি ছিলেন, আমাদের এই ট্রলারের পাইলট জনাব মোহাম্মদ মহিউদ্দিন ভাই, তিনি চেষ্টা করেছেন আমাদেরকে পুরো রাঙামাটির সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদেরকে ঘুরে দেখানোর। তিনি খুব ভালো লোক ছিলেন। ধৈর্যের সাথে আমাদেরকে আমাদের প্রত্যেকটি জায়গা তিনি দেখানোর চেষ্টা করেছেন। ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, বাংলাদেশের সবচাইতে আয়তনে বড় যে জেলাটি সেটা হচ্ছে রাঙামাটি। অর্থাৎ ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব 300 কিলোমিটার এবং 7 থেকে 8 ঘন্টা লাগে এই রাঙামাটিতে আসতে। আপনারা আসলে সত্যি আপনাদের খুব আনন্দ লাগবে, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তী যেই স্থানটা ঘুরে দেখাবো, আপনারা যদি অপেক্ষা করেন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো নেক্সটে রাঙামাটি থেকে কিভাবে
বান্দরবন যেতে হয়। ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় ট্যুর থাকবে রাঙামাটি থেকে বান্দরবন, অর্থাৎ এই রিজার্ভ বাজার হোটেল নাদিসা এখানেই পাওয়া যায় এই বাস কাউন্টার। এখান থেকে আমরা কিভাবে রাঙামাটি থেকে বান্দরবন যাব সেটার একটি ভিডিও ইনশাআল্লাহ আপনাদের জন্যে তৈরি করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।